গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। দেশের পরিস্থিতি অত একটা ভালো না। আসলে আমরা যারা ঢাকা শহরে আছি হয়তো একটা ভোগান্তিতে আছি। কি ভোগান্তি? বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে পানি। হ্যাঁ, আসলে রাস্তাঘাটে পানি, যাতায়াত কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া কষ্ট, অফিসে যাওয়া কষ্ট, আসা যাওয়া, এটুকুই তো। ঢাকার বাইরে যারা আছে, চিটাগাং চিটাগাং যারা আছে, আসলে ভাষা নাই, বলার ভাষা নাই। চিটাংয়ের মানুষের জন্য আসলে থেকে আসছি তো অনেক দিন, ফ্রেন্ড সার্কেল আছে তো মায়া লাগে। সাতকানিয়ার অবস্থা অনেক খারাপ। সাতকানিয়ার অবস্থা অনেক খারাপ। হ্যাঁ, সেটাকে মানুষের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ যদি তাদেরকে হেফাজত করুক। জানি না সরকার, আমি রাজনীতি করি না, রাজনীতির ব্যাপারে কোনো কথা বলতে চাই না, কেন আমি এটা লাইক করি না। হ্যাঁ, যে দলই আসুক, চিটাঙের এই ভোগান্তিটা আজকের না, চিটাঙের এই ভোগান্তিটা অনেক দিনের। আগে খাবারের পানির একটা সমস্যা ছিল, ছোটোর থেকে দেখছি যে চিটাঙের মানুষ খাবারের পানির জন্য সকালবেলা সিরিয়াল ধরতে হইতো রাস্তায়। পানি নিয়ে আসতো, পানির গাড়ি আসতো, সবাই ওখান থেকে পানি নিয়ে যেত। ওইটা ভোগান্তিটা কমলো, কিন্তু এই যে সমস্যাটা, এই সমস্যাটা আর সমাধান হলো না। এই সমস্যাটা সমাধান হলো না। আমি আসলে অনেক, কি বলবো আর, বলার ভাষা নাই। শুধু এটুকুই বলবো, চিটাগাংয়ের মানুষের জন্য সবাই দোয়া করবেন। শুধু চিটাগাং না, চিটাগাংয়ের আশেপাশে কক্সবাজারের অবস্থা অনেক খারাপ। থানসি বলেন, বান্দরবন, হ্যাঁ, সাদেক, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন আজকে 8 দিন পর, আজকে 8 দিন পর, আজকে সকালে একটা ট্রলার এই বৃষ্টির ভিতরেও আপনার পারমিশন পাইছে। পারমিশন পাওয়ার পরে আজকে একমাত্র একটা ট্রলার গেছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন। আজকে 8 দিন পর কোস্টগার্ড পারমিশন দিছে, তারপর গেছে। ওই ট্রলারে কী কী ছিল? খাবার ছিল, তারপরে সেন্ট মার্টিনের যে বাসিন্দাগুলো আপনার টেকনাফে আসছিল ডাক্তার দেখাইতে, আত্মীয় স্বজনের বাড়িতে আটকা পড়ছিল, তারা একমাত্র যাইতে পারছে এই বৃষ্টির ভিতরে। বিশ্বাস করবেন না, এসব জায়গায় থেকে আসছি তো আসলে মানুষের কষ্ট লাগে। আমি আজকেও কথা হয়েছে সেন্ট মার্টিনে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। হ্যাঁ, আসলে পানির অবস্থা অনেক খারাপ। চিটাঙের অবস্থা বলেন, চিটাঙের মানুষ অনেক কষ্ট করতেছে, বলার ভাষা নাই।
সাতকানিয়ার অবস্থা অনেক খারাপ। সাতকানিয়ার অবস্থা অনেক খারাপ। সরকার কি করতেছে জানি না। হ্যাঁ, ওই জায়গার মানুষ আসলে চলাফেরা অনেক কষ্টে আছে। শুধু এটুকু বলবো, সবাই দোয়া করবেন তাদের জন্য। যে পরিস্থিতিতে তারা আছে, এই পরিস্থিতিতে যদি সমাধান হয়ে যায় তাড়াতাড়ি, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। হ্যাঁ, বাংলাদেশের মানুষের সাধ্য আছে, সাধ্য যে নাই এটা ভুল, সাধ্য আছে। আমি বলবো শুধু একটু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা মানুষের পিছনে দাঁড়ানোর সাধ্য আছে তারা আপনারা দাঁড়ান। যারা বিপদে আছে এখন, আপনিও মানুষ আমিও মানুষ, ঠিক না? আপনিও মানুষ আমিও মানুষ। আজে বাজে জায়গায় টাকা নষ্ট না কইরা বিপদে যারা এই না খেয়ে আছে, দেখেন পানিতে বাজার বাজার করতে পারতেছে না, কি যে কি খেয়ে আছে সেটাও আমি বলতে পারি না। হ্যাঁ, বা ফোনে কথা বললে আসলে শোনা যায়। কোমর পর্যন্ত পানি যে জায়গায়, ওই জায়গায় কি বাজার হয় বলেন? আপনাদের যারা সাধ্য আছে, পরের টাকা মাইরা না, নিজের টাকা দিয়ে যদি কারো সহযোগিতা করতে পারেন তাহলে আপনারা মানুষের সহযোগিতা করেন। উপরে হিসাব দিতে পারবেন, এটা আপনার জন্য বেস্ট হবে। উপরে যখন যাবেন তখন আপনার এই যে আপনার হালাল টাকা কামাইটা যে আপনি একজনের পিছনে খরচ করছেন একটা ভালো জায়গায়, এটা এটা একদিন কামে আসবে। ওই যখন চলে যাবেন তখন কামে দিবে। কথাটা মনে রেখেন, আমার কথাটা কেউ বলবে না, বুঝছেন? আসসালামু আলাইকুম।